দেবদারের বিভিন্ন গ্রাম থেকে আগত সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমি বক্তব্য শুনতে এসেছি, বক্তব্য দিতে আসিনি। আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে, আজকে যারা সামনে উপস্থিত আছেন তৎকালীন মুক্তিযুদ্ধ, যারা আপনারা আমাদের লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছেন, তারপরে আমার জন্ম। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানি। আমার বাবারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। 1971 সালের 16 ডিসেম্বর সেই দিনটি ছিলেন, পূর্বে বলে গেছেন, বৃহস্পতিবার বিকাল 5:35 তৎকালীন পাকিস্তানের জেনারেল মিয়াজি এবং ভারতের জেনারেল অরোরা বাংলাদেশের পক্ষে ছিলেন একে খন্দকার। তাদের সমন্বয়ে সেই 16 ডিসেম্বর রচিত হয়, তখন তারা আত্মসমর্পণ করেন। আর এই দিনটি 1972 সালে 22 জানুয়ারি, সেই দিনটি বৃহস্পতিবার, যেটা জাতীয়ভাবে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয় 1972 সালে 22 জানুয়ারি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিজয়ের স্মৃতিগাথা শুনতে। অনেক কথা শুনেছি, আমি এক মুক্তিযুদ্ধের কাছ থেকে শুনেছি, ম্যাডাম বক্তব্য ওনারা দিয়েছে, মুক্তিযুদ্ধ ভবনটা নিয়ে একটু প্রবলেম। এজন্য কি তারা যুদ্ধ করেছে? তাদের ভবন নিয়ে কোনো সমস্যা থাকবে? আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি আগামীকালকে এই মুক্তিযোদ্ধাদের সম্মানে এই ভবনটি তাদের নামে বরাদ্দ করবেন। মন্ত্রণালয়ে কথা বলার আগে, উপদেষ্টাদের সাথে কথা বলার আগে প্রয়োজনে আমাদের সহযোগিতা দিবেন। আগামীকালকে আপনি এই মুক্তিযুদ্ধ ভবন অবমুক্ত করে দিলেন, তাদের নামে ভবনটা করে দিবেন। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মুক্তিযুদ্ধ করে 1971 সালে আপনারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। বাংলাদেশের মানুষ পুরোপুরি স্বাধীন হতে পারেনি। একটি পক্ষ তখন ওই ভারতে গিয়ে হালুয়ারুনি খেয়েছিল, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিল, আপনাদের নিজ কানে শুনেছেন, আমি অনেক মুরব্বীর কানে শুনেছি, মুরব্বীর কাছ থেকে শুনেছি, আমার বাবার মুখ থেকে আমি শুনেছি, আমি অনেকের মুখ থেকে শুনেছি। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিল, আই মেজর জিয়া, প্রভিজনাল কমান্ডার ইন চিফ অফ লিবারেশন আর্মি, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখনই আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। একটি দল কখনো ভারতে হালুয়ারুনি খেয়েছিল, তাদের চক্রান্ত কিন্তু তখন আপনারা রুখে দাঁড়িয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তারপরে আবার 53 বছর পরে বাংলাদেশকে আবার ছিনিয়ে ফেলতেছিল। আজকে আবার নতুন মুক্তিযোদ্ধারা, আমার ভাইয়েরা এবং আমিও সেই যুদ্ধে একজন ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ বাংলাদেশের আপামর জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। আবার অনেক প্রাণ দিতে হয়েছে, তখন 30 লক্ষ শহীদ প্রাণ দিয়েছে, এবার আবার 2000-এর মতো আমাদের ছাত্র ভাই এবং যুবক ভাইরা প্রাণ দিয়েছে। এখনো কিন্তু আমরা স্বাধীন হইলে তখন যারা ভারতে যে হালুয়ারুনি খেয়েছিল, এখন কিন্তু ওই গ্রুপের প্রধান সহ ভারতে যে হালুয়ারুনি খেয়েছে, বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য, বাংলাদেশকে কিন্তু বাংলাদেশকে নিয়ে এখনো কিন্তু তারা তাদের কুচক্র চালিয়ে দিয়েছে ইন্ডিয়াতে বসে। এখানে যারা মুক্তিযুদ্ধ আছেন, আমি আপনাদের সামনে বলে দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে, আপনারা যে উদ্যোগ নিয়ে স্বাধীন করেছেন, দ্বিতীয় স্বাধীনতা যে হয়েছে, এই ছাত্ররা এখনো উপস্থিত আছে, আমরা আছি।